অপসাইডে বন্ধ হোক। এটা একটা অগ্নি পূজার একটা অংশ, অগ্নি পূজার একটা অংশ। ফারস্য দেশে 1000 বছর পর্যন্ত যেই আগুনটা কোনো একদিনের জন্য নিভছে ছিল না, এই শিকার চিরন্তন তারা অগ্নি জ্বালায় রাখতো। যারা অগ্নি পূজা করে তারা অগ্নিরে মনে করে আমাদের খোদা, এটা আমাদের ভগবান। কারণ অগ্নির ক্ষমতা সবচেয়ে বেশি। আগুনে পানি পোড়াইয়া দেয়, আগুনে লোহা পোড়াইয়া দেয়, আগুনের ক্ষমতা বেশি। এই আগুনকে তারা 365 দিন সারা বছর 1000 বছর পর্যন্ত যে আগুনটা চলতেছিল দাউ দাউ করে বন্ধ হয় না, এইটারই তারা খোদা মনে করত, আগুনের পূজা করত। তাদেরকে ইতিহাসে বলা হয় অগ্নি পূজারক। এই অগ্নিটা নবীজি যখন সোমবারে শবে সাদেকের সময় মায়ের পেট থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, সাথে সাথে কোনো বাতাস নেই, ঠাডা নেই, বিজলি নাই, বৃষ্টি নেই, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। দাল দিয়ে যদি কি দাইয়ান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে নবীজি ডেকেছেন জান্নাতের দিকে। লালের দিকে দিলে জাকিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ এত মেধাবী ছিলেন, কোনো একটা কথা যদি একবার পড়তেন তার দিলে গেতে গেলে আজীবনের এটা ভুলতেন না। সুবহানাল্লাহ, এমন জাকিউন মেধাবী ছিল। আমরা যদি রর দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম রাসূলুল্লাহ। রর দিকে তাকাইলে র বলে রাসূলুল্লাহ একজন পৃথিবীতে এসেছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি জা এর দিকে তাকাই, জা এর অর্থ হলো একবারে পরিদর্শক। নবীজি পৃথিবীতে এসে সর্বপ্রথম পরিদর্শক হিসাবে নবীজি প্রমাণ করেছিলেন। এখনও জন্মগ্রহণ করেছেন, এখনও ভালো জ্ঞান ফিরে নাই, শিক্ষা দীক্ষা হয় নাই, বয়স হয় নাই, মায়ের স্তনে দুধও খায় নাই, এসে সেজদায় পড়ে গেছেন, ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতের জন্য কেঁদেছেন। 1446 হিজরির রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আজ। পরওয়ারদিগার আলম আমাদের সকলকে যথাসময়ে তিনার ঘরে হাজিরা দেওয়ার সুযোগ দান করছেন। দিল থেকে, মন থেকে, কলব থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজ্জিজা দুনিয়াতে আসার আগে, আসার সময়ে কিছু আলোচনা করেছি। আজও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে 4টি কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন, যার বর্ণনা প্রথম পারায় সূরাতুল বাকারার 129 নং আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এরপরে আমরা আলোচনা করেছিলাম সূরা আল ইমরানের থেকে। আজকে আলোচনা করব সূরাতুল বাকারার 129 নং আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কর্মসূচি দিয়ে নবীকে প্রেরণ করেছেন। পাশাপাশি আজকে বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের মক্কার কাবা শরীফের পাশে জন্মগ্রহণ করার পাশাপাশি সময়ে অল্প সময়ে 4টা মুআজিজা প্রকাশ পেয়েছিল, অলৌকিকতা প্রকাশ পেয়েছিল। এই 4টা অলৌকিক ঘটনা মুআজিজা নিয়ে আলোচনা করব। রব্বি করিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে আসমানে একটা নাম, জমিনে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আরেকটা নাম আল্লাহ তাআলা নিজে নির্বাচন করেছেন। নামগুলার তাৎপর্য, অর্থ, নামগুলার বিশ্লেষণ নিয়ে আলোচনা হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, ইনজিল শরীফে এই কথাটা আছে। ওই কথাটার অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিয়ে এসেছেন। যেই কথাটা ঈসা আলাইহিস সালাম ইনজিল শরীফে বলা হয়েছিল, মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমদ। আলিফ হা মিম দাল, 4টা হরফ। যেই কথাটা কোরআনে আল্লাহ পাক দিয়েছেন, এই আহমদ নামরা মনে মনে যদি কেউ মুখ ঠোঁট নেড়ে নেড়ে একবার উচ্চারণ করে, তার আমল নামায় 40টা নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনুল কারীমের আয়াতের অংশ আহমদ, মিন বাদ ইসমুহু আহমদ, এটা ঈসা আলাইহিস সালামের কথা, এটা কোরআনে এসেছে, কোরআনের আয়াতের অংশ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচিতে প্রেরণ করেছেন। তা সূরাতুল বাকারার 129 নং আয়াত আল্লাহ বলে দিয়েছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন। এই নবীর নাম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রাখাইছেন আহমদ। আহমদ হইল প্রশংসাকারী, আর জমিনে নবীজির নাম দিয়েছেন মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হইতে প্রশংসিত, অর্থাৎ প্রশংসিত যার প্রশংসা আল্লাহ পাক নিজেই করে থাকেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি আল্লাহ দিয়েছেন খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার দোস্ত, আল্লাহ আমার বন্ধু খলিলুল্লাহ। আর কিতাবুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হইল আল্লাহ বলে মুহাম্মদে আমার দোস্ত। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নিজে বলছেন আল্লাহ আমার দোস্ত, আল্লাহ আমার বন্ধু, আর আমাদের নবীর বেলা আল্লাহ বলছেন মুহাম্মদে আমার বন্ধু। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হলো এটা। আহমদ অর্থ হইল সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন কোরআনে নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি শুকরিয়া তার নামাজ পড়েন এবং কুরবানি করেন, প্রথম অর্ডারটা আল্লাহ পাক নবী দিয়ে করছেন ফাসাল্লি, সল্লি ইয়া মুহাম্মদ, নামাজ পড়ো নামাজ পড়ো। এই নামাজের ভিতরেই নবীদের নাম যে 4টা হরফে, 4টা হরফের নাম নামাজের ভিতরে আল্লাহ পাক দিয়া দিয়েছেন। এই জন্য নামাজের দাঁড়াইয়া, রুকুতে, সেজদায়, আত্তাহিয়াতে, বসাতে, এই 4 অবস্থাতে আল্লাহর প্রশংসা নবী দিয়ে বেশি করেছেন। সুবহানাল্লাহ। নিয়ত বাইদাং अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जो तारीफ हो गया है, जो तारीफ हो रही है, जो तारीफ होने वाला है, অর্থ হইল যেই প্রশংসা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত হয়েছিল, যেই প্রশংসা আমি নবীর জমানায় হবে, যেই প্রশংসা কিয়ামত পর্যন্ত ইসরাফিলে বাঁশি ফুঁদার আগ পর্যন্ত যা হবে, যা হয়েছিল, যা হইতেছে, যা হবে, সব তারিফই আল্লাহ তাআলা কে লিয়া হয়। সুবহানাল্লাহ। প্রশংসার ধরনটা পর্যন্ত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওনার জন্য যিনি উভয় জাহানের পালনকর্তা, প্রতিপালক। প্রশংসাটা কি? যা হয়েছিল, যা হইতেছে, যা হবে, সব তারিফ। এই জন্য নবীদের নাম আসমানে আল্লাহ রাখছে আহমদ। আহমদের প্রথম হরফটা হইল আলিফ। আহমদের প্রথম হরফটা হইল আলিফ। মানুষ যখন নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদত যেটা পৃথিবীর মধ্যে আছে, এটা হইল নামাজ। এই নামাজের ভিতরে সর্বপ্রথম মানুষেরা আলিফের মধ্যে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আহমদ আলিফ। এ আহমদ নামাজের বাহির এবং ভিতরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া, খাড়া হয়ে নামাজ পড়া। আলিফের মতো দাঁড়া যায় আহমদ, আলিফ। আহমদের দ্বিতীয় অক্ষর হইল হাম। হালে কেভাবে বাঁকা কইরা, যেই মাত্র দাঁড়ানো অবস্থায় মোহাম্মদের প্রশংসা করছে আল্লাহর, আবার রুকুর মধ্যে যখন যায় মানুষের অবয়বরা দেখেন হা এর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। রুকুর মধ্যে যখন যায় এমনি যখন বাঁকা থাকি, গাড়টা একটু থাকে ওছা, হা হয়ে যায় আরবিতে হা। আহমদ হা। রুকুর মধ্যে যাইয়া মোহাম্মদে বলে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। সমস্ত পবিত্র বর্ণনা করতেছি আল্লাহর, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। তো নবীর নাম রাখছে আল্লাহ আহমদ, কারণ নবী দিয়ে পৃথিবীতে মানুষ থাকার অবস্থা হইল মাত্র 3টা। হয়তো মানুষটা দাঁড়াইয়া থাকবে, না হয় বইসা থাকবে, না হয় শুইয়া থাকবে। এই 3 অবস্থায় নবীজি আল্লাহ পাকের প্রশংসার মধ্যে ছিল। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদের নাম আসমানে রাখছে আহমদ। দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ছেন, দাঁড়াইয়া
ভিতির ঈশা নামাজ পড়ছেন দাঁড়াইয়া, তারপরে ঈদের নামাজ পড়ছেন দাঁড়াইয়া, এই খুতবা দিয়েছেন দাঁড়াইয়া, এই জুমার নামাজ পড়েছেন দাঁড়াইয়া, জানাজা নামাজ পড়ছেন দাঁড়াইয়া। দাঁড়াইয়া পৃথিবীতে একটা ইবাদতের জায়গা আছে, দাঁড়ানো। বসে ইবাদতের জায়গা আছে, বসে তেলাওয়াত করছেন, কোরআন শরীফ পড়াইছেন, বসে ওয়াজ করছেন, বসে তালিম দিয়েছেন, বসার একটা অবস্থা। মানুষের তিনটা অবস্থা, হয় দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। আর তিন অবস্থায় আমাদের নবীজি আল্লাহর প্রশংসা ভরপুর শ্রেষ্ঠত্ব প্রশংসা করেছেন। এই জন্য নবীজির নাম রাইখা দিয়েছে আল্লাহ আহমদ, অধিক প্রশংসাকারী। দাঁড়াইয়া প্রশংসা করেছেন। রুকুর মধ্যে রুকুতে যখন মানুষ যায় এর মতো হইয়া যায় আহমদ। মানুষ যখন সেজদায় চলে যায়, দেখেন ছোট করে দিয়ে মিম লেখছে, আলিফ লাম মিম। সূরাতুল বাকারা মিমটা লেখছে, এই যে মিম এভাবে মাথাটা দিয়ে এভাবে মিম লেখে। মানুষ যখন সেজদার মধ্যে চলে যায়, মিমের মতো অক্ষরে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আহমদ আলিফ দাঁড়ানো অবস্থায়। নামাজের পৃথিবীর সবচেয়ে বড় যেটা আবাদত, যেই আবাদতটা আল্লাহ পছন্দ করে, এইটা হচ্ছে সালাত। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি ইয়া মুহাম্মদ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, তোমরা নামাজ পড়ো আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের ভিতরে মুহাম্মদের অক্ষর 4টা, আহমদের অক্ষর 4টা, আলিফ হা মিম দাল। দাঁড়ানো অবস্থায় আলিফের মতো মোহাম্মদ, রুকু অবস্থায় হায়ের মতো আহমদ, সেজদা অবস্থায় মিমের মতো আহমদ। আমরা যখন আত্তাহিয়াতু পড়ি দালের মতো বাঁকা, এমনি বৈশা এভাবে বৈশা দাল আরবিতে দাল যেভাবে লেখে, সেজদা অবস্থায় বসাটা দালের মতো। এই আহমদ পুরা নামাজের ভিতরে নবীজি আল্লাহ পাকের প্রশংসা করছেন। নবীজির নামটার সুরতরা নামাজও দিয়ে দিছে, নামটাও দিয়ে দিছে আহমদ। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদার মধ্যে যেয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে দাঁড়াইও প্রশংসা করলো আল্লাহর, রুকুতেও প্রশংসা করলো আল্লাহর, সেজদার মধ্যে যে প্রশংসা করলো আল্লাহর, বৈশা আত্তাহিয়াতুর মধ্যে প্রশংসা করতেছে আল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি, হে আল্লাহ ইবাদতে বদুনি, ইবাদতে মালি, এ আমার শরীরের দ্বারা যত ইবাদত হয়েছে, সম্পদের দ্বারা যত ইবাদত হয়েছে, সব ইবাদত আপনার জন্য আমি সুপর্দ করে দিলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এর অর্থ হইল সমস্ত ধরনের ইবাদতে মালি, ইবাদতে বদনি, শরীরের যত ইবাদত আছে, মাল দ্বারা আমি নবী যত ইবাদত করছি, সব হে আল্লাহ আপনার জন্য। তাহলে আত্তাহিয়াতু বসাটার অবস্থা হইল দালের মতো, দাঁড়ানো অবস্থা আলিফের মতো, রুকুটা হইল হায়ের মতো, সেজদাটা হইল মিমের মতো, আত্তাহিয়াতু বসার অবস্থা হইল দালের মতো। এই আহমদ পূর্ণাঙ্গ জায়গায় নবীজি আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির নাম আহমদ আসমানে ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, বাংলাতে ব্যঞ্জন বর্ণ হরফ আছে, স্বরবর্ণ হরফ আছে 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা বা 40টা, আর আরবিতে আল্লাহ হরফ দিয়েছেন 29টা। প্রত্যেকটা হরফের প্রথম অক্ষর যেটা হরফ আছে, সব হরফ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রথম অক্ষরগুলাকে আল্লাহ বসাই দিয়েছে। সুবহানাল্লাহ। আলিফ, আলিফে নামাজের ভিতর দেখাইলাম, আলিফে আহমদ, আলিফ দিয়া আহমদ। বা এর দিকে যদি আমরা তাকাই, নবীজিকে আল্লাহ বাশীরা ওয়া নাযীরা, কোরআনের মধ্যে এসেছে নবীজিকে আমি জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাইছি, বাশীর, নাযীরা জাহান্নামের ভয় ভীতিকারক হিসেবে পাঠাইছি। আলিফ পড়লেন আহমদ, বা যদি পড়েন বাশীরা ওয়া নাযীরা। বাতে বাশীর, বাশীর নবীজির একটা সিফাতি নাম। বাশীর অর্থ হলো কি? সুসংবাদদাতা। কিসের? জান্নাতের সুসংবাদদাতা। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দিয়ে কুল কায়নাত সেটিং করেছেন, ফিটিং করেছেন। নামাজের ভিতরের অবস্থা দেখাইলাম। আরবি হরফ 29টি, প্রত্যেকটা হরফ যেভাবে বলা আছে। যদি আমরা বলি তা,
তানভীরুল মুহাম্মদ, আলোকিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি এসে সারা পৃথিবীটা, নবীজি থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 500 বছর 600 বছরের যে গ্যাপের জায়গাটা ছিল, ঈসা নবীর পরে মুহাম্মদ নবী আসার আগে 500-600 বছরে ছিল। এই 600 বছরে কোনো নবী ছিল না। এই যুগটারে, এই জায়গাটারে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। এই ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে নবীজি পর্যন্ত, নবীজি এসে সারা পৃথিবীটাকে নূরে নূরান্বিত আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তানভীরুল মুহাম্মদ, নবীজি হইল আলোকিত কারণেওয়ালা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে এসেছি, আমি একদিন রাতের বেলায় ঘুমিয়ে গিয়েছিলাম। স্বপ্নে দেখি আসমানের একটা আলোকিত নক্ষত্র তারা আমার মাথার উপরে বসা। কতক্ষণ থেকে আমাকে ঠান্ডাদায়ক আরামদায়ক বাতাস করে আবার চলে গিয়েছি। আমি আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বাবা, আমি আমার শ্বশুর আব্বাজানের কাছে বললাম, আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম তারকা একটা মাথার উপরে আমার বসা, ওইটাই আমার আরামদায়ক ঠান্ডা বাতাস দিয়ে কতক্ষণ চলে গেল। আমার শ্বশুর আব্দুল মুত্তালিবে ওই যুগে যারা জ্যোতিষী গণক ছিল, কোরআন তো নাজিল হয় না, মুহাম্মদও আসে নাই, শরীয়তে ইসলাম তখন নাই। জ্যোতিষী গণকের কাছে গিয়ে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, আমার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি স্বপ্নে এইটা দেখেছে। জ্যোতিষী তৌরাত ইনজিল জাবুরের পাণ্ডিত্য অর্জনকারী একজন জ্যোতিষী কতক্ষণ ধ্যানমগ্ন থেকে বলে, ও আব্দুল মুত্তালিব, ডরের ভয়ের কোনো কারণ নাই। আখিরি নবী মুহাম্মদ, যিনি নাকি অনেক জ্যোতির্ময়, আলোওয়ালা, তানভীর, নূরুল আনোয়ার, আলো নিয়ে তোমার ঘরে মুহাম্মদ তোমার নাতি হিসাবে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, আমি বুঝতে পারছি এই তারকাটা অন্য কোনো নয়। গিয়া আমেনাকে বলল, ভয় ভীতির কোনো কারণ নেই, এইটি আখিরি নবী মুহাম্মদ, যারে নূরে নূরান্বিত আলোয় আলোকিত তানভীরুল মুহাম্মদ তোমার ঘরে, মানে তোমার নাতি হিসাবে আল্লাহ প্রেরণ করবে। এইটা আমি বুঝতেছি, আর এটি ফল হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই, নবীজি যখন জন্মগ্রহণ করবেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেন 4টা মুজিজার প্রথম মুজিজা হলো, মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবে, পড়বে, আমি তো অজ্ঞান মতো, আমার তখন হুঁশ আসে। আমি দেখতেছি আসমানের বড় বড় সব তারাগুলা আমার পায়ের নিকট সেজদান্বিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। বুঝাইতে চেয়েছি, ও আমেনা, যেই আহমদ রে তুমি পেটে লয়েছ, যেই মোহাম্মদ রে তুমি পেটে লয়েছ, সারা পৃথিবীর চন্দ্র সূর্য নক্ষত্র তিনার ধূলিকণা তিনার পায়ের নিচে থাকবে। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, কাবা শরীফের কালো যে ঘরটা দেখছেন, 20-22 হাত লম্বা, এভাবে প্রস্থ। এই কালো ঘরটার ভিতরে 360টা দেব দেবী মূর্তি, লাত, ওজ্জাত, মানাত, হবল, কালী, দশরথ, গণেশ ইত্যাদি মূর্তির নাম 360টা মূর্তি উঠানো ছিল। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে মক্কার জমিনে কাবা শরীফের পাশে নবীজির বাপদাদার বাড়িতে মা আমেনার পেট থেকে জমিনে পড়েছে, সাথে সাথে 360টা মূর্তির মাজা নিজে নিজে ভেঙ্গে উবুত হয়ে সেজদা রুকুমত অবস্থায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরদিন সকালবেলায় কাবা শরীফের চাবি যাদের কাছে, যাইয়া খুলছে, ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, এগুলার মুচ্ছা রাখবে, যাইয়া দেখে সবগুলার মাজা ভাঙ্গা, এই মাজা ভাঙ্গা পুরা রয়েছে। ভয়, কে বাংলো, এলাকায় গুড়া বাজনা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব সহ আবু জাহেল, উতবা, সাইবা সহ বড় বড় লিডারেরা কয়, দরজাও ভাঙলো না, জানালা তো নাই, তালার জায়গায় তালা আছে, দরজার জায়গায় দরজা আছে, কে ভাঙলো, কে করলো? সব জ্ঞানী গুণী বড় বড় জ্যোতিষী, জ্ঞানী পণ্ডিত, মহাপণ্ডিত, বুদ্ধিজীবীদেরকে ডাকাইয়া বলে ঘটনাটা কি করতে পারে। সবাই কারো মাথায় খেলতেছে না, দরজা ভাঙে নাই, তালাও ভাঙে নাই, কিন্তু মূর্তির সবগুলোই ভাঙ্গা, কোনো অস্ত্র দেখা যায় না, কোনো মানুষের পায়ের ছাপ মরুভূমিতে এটাও দেখা যায় না। আগে তো আর টাইল ছিল না,
মোজাইক ছিল না, মরুভূমি, বালু পাড়া দিলে পায়ের ছাপ বোঝা যেত। সব বুদ্ধিজীবীরা গণনা শেষে সবাই এক বাক্যে সিদ্ধান্ত দিছে, অন্য কিছু না, তৌরিতও পড়ছি, ইঞ্জিলও পড়ছি, জাবুরও পড়ছি, বেদ, পুরাণ, বাইবেল, মহাভারত, জিন্দাবাস্তান সবই আমরা পড়ি, আমাদের জ্ঞান আছে। আমাদের যেটা ধারণা হয়েছে কেউই ভাঙ্গে নাই, নিজে নিজে ভেঙ্গে গেছে। আর ভেঙ্গে যাওয়ার অজে তাসমি কারণ হইল এই আখেরের মোহাম্মদ মক্কার জমিনে এসে গিয়েছে, সত্য এসে গিয়েছে, মিথ্যা ডুবে যাবে। এখন আলোকিত নবী এসে গেছে, অন্ধকারাচ্ছন্ন বুত পুরুষের মূর্তি পূজার মাজার পূজা ভেঙ্গে যাবে। এটা নিজেই ভেঙে গেছে। সুবহানাল্লাহ। আরে তোমরা খবর নাও, নাম হবে আহমদ, বাবার নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম মামেনা। এত সালে জন্মগ্রহণ করবে। মক্কার আশেপাশে খবর লইতে কারো বাচ্চা হয়েছিনি খবর লইতে কয় আব্দুল মুত্তালিবের নাতি আবদুল্লাহর ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। মহাপণ্ডিতেরা কয় এই যে মোহাম্মদ জমিনে এসে গেছে, এখন থেকে আর মূর্তি পূজা চলবে না, মূর্তির সামনে মাথা নত চলবে না। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে। মিথ্যা বিতাড়িত হওয়ার আবদুল্লাহর বেটা মুহাম্মদ আখির নবী নূরে মুনাব্বর, তিনি যেহেতু জমিনে এসে গিয়েছে, আর এই মূর্খতার যুগের মূর্তির সামনে নমতস্য ভগহত আরহত সংম দস্যু ওম শান্তি বদনং শরণং গুচ্ছামি, এগুলার চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মূর্তি খেতে পারে না, মূর্তির সামনে নিয়ে রসগোল্লা, তারপরে চিনির জিলাপি, গুড়ের জিলাপি, নারিকেল, গুড়, বড় বড় সাগর কলা নিয়ে মুখের সামনে ধরা হয়। মূর্তি কত বলে না যে বেড়া বারবার সাদ্দাস আমার যে জিব্বা দিয়ে খাওয়ার উপযোগী না, আমি তো বলতেও পারতেছি না। তারপরে তোরা কত মূর্খ, তোরা আমাকে খাওয়ানোর জন্য চেষ্টা, আমাদের খাওয়ার সক্ষমতা নাই। তো মোহাম্মদ এসে গিয়েছে, এই মূর্তি পূজা বন্ধ হয়ে গেছে, এইটা বুঝেছে দ্বিতীয় মুজিজা নবীজির। তৃতীয় নম্বর মুজিজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে, নসির আমার বাদশা একজন জালেম বাদশা ছিল। জালেম বাদশা যে জুলুম করে, আজ জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, কিয়ামতের দিনে এই জুলুমে তার অন্ধকারাচ্ছন্ন অবস্থা দাঁড়াইবে। মানুষেরা বলবে সবার সামনে আলো আছে দিনের মতো, ওই লোকটার সামনে আলো নেই, কে লেগা হয়েছে জালেম, অত্যাচারী শাসক। সে মানুষের উপর জুলুম করত, সে রাস্তার উপর জুলুম করত, ইটের উপর জুলুম করত, ব্রিজের উপর জুলুম করত, হে নিরীহ জনগণের উপর জুলুম করত। এই জন্য তার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তো জালেম একজন বাদশা ছিল, নসিরাওয়া বাদশা। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, তার যে রাজপ্রাসাদ রাষ্ট্র, কোনো কি নাই, বিজলি নাই, ঠাড়া নাই, ভূমিকম্পর কোনো 10 নম্বর 12 নম্বর সিগন্যাল নাই। হঠাৎ করে তার বিল্ডিং এমনি কাঁপতে 14টা ইট তাহার বিল্ডিং দিকে খসা মাটিতে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কাঁপিতে উঠে গেছে। বিজলি নাই, মেঘ নাই, শিটর নাই, নার্গিস নাই, টর্নেডো নাই, কোনো 10 নম্বর 6 নম্বর সিগন্যালও নাই। কেন হঠাৎ করে বিল্ডিং লাগলো? নসিরাওয়ার বাদশাহ, একটা দেশের বাদশাহ, বাদশার পেওদারদেরকে ডাকাইছে, উদিন নাজির মন্ত্রী পরিষদ ডাকাইছে, তার উপদেষ্টারে ডাকাইছে, তাদের যে বুদ্ধিজীবী পরিষদ আছে তাদেরকে ডাকাইছে। কারণ ডাকি, তারা সবাই গাড়াগাড়ি কইরা 1 দিন 1.5 দিন পরে খবর দেয়, ও বাদশাহ, এটা কোনো ভূমিকম্প না, এটা কোনো নার্গিজও না, এটা কোনো শিডরও না, এটা কোনো অন্য কিছু নয়। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন টাইমে আপনার বিল্ডিংটা লাড়া খাইছে? কয় নাও দিন রাও রাত, সবে এসা দেখার সময় বিল্ডিংটা লাড়া খাইছে। কেউ ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর মুহাম্মদকে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছে। তুমি যে একজন জালেম, একজন ইনসাফগার নবী মুহাম্মদ দুনিয়াতে এসে গেছে, জালেমের বিল্ডিং কাঁপি দিয়ে আল্লাহ বুঝাই দিছে, এখন আর জুলুম অন্ধকার চলবে না। সুবহানাল্লাহি বিহামদি। তৃতীয় নম্বর মুজিজা। চতুর্থ নম্বর মুজিজা, বাংলাদেশে যেটা জ্বালানো হয়েছিল, বাংলাদেশের গুলিস্তানের পল্টনের স্টেডিয়ামে শিকা চিরন্তন যে আগুন জ্বালানো, অগ্নি পুজো করা কবিরা গুনাহ,
এটা আলেমদের আন্দোলনের কারণে বন্ধ হয়েছে। আপনারা আলেমদের লগে সায় দিয়েছিলেন, আপনাদেরকে মোবারকবাদ। এই শিকা চিরন্তন জ্বালানো হারাম, কবিরা গুনাহ, অপচয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের উত্তর কর্নারে একটা শিকা চিরন্তন জানানো হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল 365 দিন 64 দিন, সারা বছর আগুনটা জ্বলবে। এটার মধ্যে গ্যাসের লাইন দেওয়া ছিল, এটারে বলা হয় শিকা চিরন্তন। এইটা আগের মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী চালু করেছিল, আলেমরা বিরোধিতা করেছিল যে অপচয়টা বন্ধ হোক। এটা একটা অগ্নি পূজার একটা অংশ, অগ্নি পূজার একটা অংশ। ফারস্য দেশে 1000 বছর পর্যন্ত যেই আগুনটা কোনো একদিনের জন্য নিভছে ছিল না, এই শিকা চিরন্তন তারা অগ্নি জ্বালায় রাখত। যারা অগ্নি পূজা করে তারা অগ্নিরে মনে করে আমাদের খোদা, এটা আমাদের ভগবান। কারণ অগ্নির ক্ষমতা সবচেয়ে বেশি। আগুনে পানি পোড়াইয়া দেয়, আগুনে লোহা পোড়াইয়া দেয়, আগুনের ক্ষমতা বেশি। এই আগুনকে তারা 365 দিন সারা বছর 1000 বছর পর্যন্ত যে আগুনটা জ্বলতে ছিল, দাউ দাউ করে বন্ধ হয় না, এইটারই তারা খোদা মনে করত, আগুনের পূজা করত। তাদেরকে ইতিহাসে বলা হয় অগ্নি পূজারক। এই অগ্নিটা নবীজি যখন সোমবারে শবে সাদেকের সময় মায়ের পেট থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, সাথে সাথে কোনো বাতাস নেই, ঠাডা নেই, বিজলি নাই, বৃষ্টি নেই, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা অগ্নি পূজারক তারা কই কে এত বড় সাহসী আগুন নিবাইল কি? আর নিবানের মতো না, শুধু আগুন জ্বালাইয়া তো খান্ত না, এটার চতুর্দিক দিয়ে ঘেরাও করা আছে, চতুর্দিক দিয়ে ব্রেকেট দেওয়া আছে, পাহারাদার আছে, বাহিনী আছে যারা অগ্নি পূজা করে। যারা মূর্তি পূজা করে, মূর্তির গড়টাকে পাহারা দেওয়া হয় না, মূর্তিটিকে পাহারা দেওয়া হয়, মূর্তির জন্য দারোয়ান রাখা হয়, মূর্তির হিসাব রক্ষণ কর্মকর্তা আছে, মূর্তি কী পরিমাণ খরচ হয়েছে এই বছরে পূজায়। তো সবাই কয় না আমরা পাহারাদার তো ঠিকই ছিলাম, কেহ ঢুকতে দেখি নেই, আগুন কেমনি বন্ধ হইলো, কে বন্ধ করলো? আর এত বড় সাহস কে হয় করবে না? বসেন বসেন, বৈঠকে বসেন, সবাই মিলে বৈঠকে বসছে, গবেষণা করতেছে, ইনকোয়ারি করতেছে। কোনো জায়গায় যদি মানুষ ফাঁসিতে মারা যায়, পুলিশ আইসা ইনকোয়ারি করে, ম্যাজিস্ট্রেট আইসা ইনকোয়ারি করে, দেখি এটা কি রশি, রশিটা কীভাবে টানানো হয়, এটা রশি দিয়া মারছে না অন্য গলা টিপা মারছে, ইনকোয়ারি করে। এই আগুন কিভাবে নিভছে, কে নিভাইছে, ইনকোয়ারি করার জন্য কমিটি গঠন করা হয়েছে। কে নিবাইল? শিকাচরণ তো আমরা অগ্নি পূজা করি, আমাদের খোদারে নিবাইল, এইটারে আমরা মহাশক্তিমান মনে করি। এই দেশেই বাংলাদেশে না থাকতে পারে, পৃথিবীতে অগ্নি পূজা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, বাংলাদেশেও আছে, বাংলাদেশে কম। এই মূর্তি পূজা করে, পাথরের পূজা করে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে আছে। অনেক জ্ঞানী, অনেক উন্নত দেশ, তারপরে মনে করে পাথরে তাদের খোদা, তারপরে মনে করে পানি তাদের খোদা, তারকারে খোদা মনে করে, সূর্যরে খোদা মনে করে, আগুন রে খোদা মনে করে। পৃথিবীতে লক্ষ কোটি মানুষের বেশি এরূপ আছে, নাউযুবিল্লাহ। মনিটরিং কমিটি, ইনকোয়ারি কমিটি গবেষণা করতেছে, স্যাম্পল লইতেছে। ওই দেখেন না, কুকুর দিয়া অথবা এইসব মাটি সুইঙ্গা কীভাবে অস্ত্র বাহির করে, মাটি সুইঙ্গা কীভাবে গোলা বারুদ বাহির করে, বোমা, এটেল বোমা বাহির করে। তো এইভাবে ইনকোয়ারি করতে করতে সবাই ইনকোয়ারি করে বসছে, কোনো রিপোর্ট দেওয়ার মতো কিছু পায় না। সবাই এক বাক্যে কয় কোন টাইমে আগুনটা নিভছে, কই এই 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় হঠাৎ করে আগুনটা নিভে গেল। কয় সব গণনা সননা বন্ধ দাও, বুঝছি এই দিন আমরা তৌরিত, জাবুল, ইঞ্জিল সব কিতাব ঘাটাঘাটি কইরা বুঝলাম এই দিন আখিরি নবী, তার নাম হবে আহমদ, তার নাম হবে জমিনে মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় পৃথিবীতে আসবে। সে আসার পর পৃথিবীর অত্যাচার, জুলুম, কদাচার সব দুরিশাত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই অগ্নি পূজার একটা আল্লাহর সাথে বিরুদ্ধ আচরণের কথা। এই মোহাম্মদ এসে অগ্নি পূজার, মাজার পূজার বিরুদ্ধে আন্দোলন করবে। সেই মোহাম্মদের দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আজকে শবে সাদেকের সময়, এই জন্য অটোমেটিকলি আগুন নিভা গেছে, অন্য কিছু না। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা মুআজিজা নবীজি জন্মগ্রহণের সময় প্রকাশ পেয়েছিল, উল্লেখযোগ্য 4টা, আরও মুআজিজা তো আছে।
4টা কর্মসূচি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 129 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 4টা কর্মসূচি দিয়েছেন, 4টা কর্মসূচি দিয়া নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমরা শুরু দিয়ে বলেছিলাম, নবীকে আল্লাহ যেহেতু আহমদ হিসাবে আসমানে নাম দিয়েছেন, মুহাম্মদ হিসাবে জমিন আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন। আহমদ অর্থ হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, আর মুহাম্মদ হলো সর্ববেশি, সর্ববৃহৎ প্রশংসিত, যার প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন নিজে করে কোরআনে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী মন ঘাবড়াইবেন না, আপনার তারা নির্বংশ লেস কাড়া বলে, আপনার পিতা নাই, আপনার মা 6 বছর বয়সে মারা গেছে, আপনার দাদাও মারা গেছে, আমি আল্লাহ আপনাকে রাফা'না লাকা যিকরাক সবার চেয়ে মর্যাদা ঊর্ধ্বে দিয়ে থাকবো। সুবহানাল্লাহ। মন ঘাবড়াইবেন না, আমি সেই হিসাবে প্রেরণই করেছি, আপনার দিয়ে পৃথিবীর ইতিহাস রচনা করবো, এই জন্য এভাবে প্রেরণ করেছি। না হয় যদি আপনাকে শিক্ষিত পরিবারে, শিক্ষিত ঘরে জন্মগ্রহণ করাইতো, তো মক্কার কাফেরেরা, ইহুদিরা, নাসারারা বলতো শিক্ষিত বাপমার ঘরে হয়েছে তোদের শিক্ষিত, আপনাকে কোনো কবি বানাই নাই। এই জন্য যে আপনি যখন বলবেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এমনি সন্ধে সন্ধে তেলাওয়াত করবেন, মক্কার কাফেররা বলে সে তো এমনি কবি, আরবি নিজে বানিয়ে বানিয়ে বলতে পারে, এই জন্য আপনার কবি বানাই নেই। আপনার পৃথিবীতে কোনো আপনার শিক্ষক রাখি নেই, পৃথিবীতে কোনো শিক্ষক নবীজির নাই। এই জন্য নবীর নাম ওই আলিফে বলছি না, উম্মিও আছে, আলিফে আহমদ, আলিফে উম্মি। উম্মি হইল জাগতিক শিক্ষায় নিরক্ষর, জাগতিক শিক্ষায় নিরক্ষর, মানে জাগতিক কারো কাছে যদি নবীরে শিক্ষা দেওয়া লাগতো, তাহলে শিক্ষকের মর্যাদা ছাত্রের তুলনায় বেশি। তাহলে নবীরে গিয়ে যদি পৃথিবীতে নবীদের কোনো শিক্ষক থাকতো, কায়দা, আলিফবাতা, আমপারা, কোরআন শরীফের শিক্ষক থাকতো, তো নবীদের থেকে মর্যাদা মান বেশি হয়ে যেত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শিক্ষক জিব্রাইলের মাধ্যমে স্বয়ং নবীজির শিক্ষক আল্লাহ। এই জন্য পৃথিবীতে নবীদের উপরে আর কোনো শিক্ষক মানে মর্যাদাশীল নাই। যদি শিক্ষক বানাই ফেলতো, তো শিক্ষকের মর্যাদা অবশ্যই ছাত্র থেকে বেশি থাকতো, অন্য নবীদের থেকে মর্যাদা বেশি হয়ে যেত। নবীদের কোনো শিক্ষক পৃথিবীতে নাই। নবীজি নিজে বলেন বুইস্তু মুআল্লিমা, আমি আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, সারা পৃথিবীর মানুষের শিক্ষক হিসাবে আমি প্রেরিত হয়েছি। আহমদ আমরা বলছিলাম আরবি হরফ 29টার মধ্যে যদি আমরা তাকাই, প্রত্যেকটা হরফে নবীজির সিফাত বর্ণনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাটা আরবি দিয়ে দিছে। আবার আরবি হরফ 39টা, 11টা রাখে নাই, 29টা রেখেছেন। আলিফ দিয়া আহমদ, আলিফ দিয়া উম্মি, বা দিয়া বাশির, বাশির ওয়া নাযীরা। আমাদের নবীজি বাশির, আইসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন এই আরবি হরফ 29টার ভিতরে প্রত্যেকটা হরফই নবীজির সিফতের দিকে দাপিত। নবীজির নাম বাশির, বাতে বাশির, তায়ের দিকে যে আমরা তাকাই, তাতে তানভীর, তানভীরুল মুহাম্মদ। নবীজি পৃথিবীতে গাইছে আলোকিত করে দিয়েছে। জন্মগ্রহণ করার পর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, পৃথিবীটাকে আলোকিত করেছেন। সত্যের দিশারি হিসাবে নবী প্রেরিত হয়েছেন। অন্ধকার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, জবরদখল, হত্যা, লুণ্ঠন, জেল, জরিমানা, আয়নাগর ইত্যাদি ইত্যাদি থেকে সব পরিত্রাণ পাওয়ার জন্যই নবীজির জন্মগ্রহণ হয়েছিল, আবির্ভাব হয়েছিল। সত্য বিতাড়িত হয়েছে, সত্য সমাগত হয়েছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, সত্য সমাগত হয়েছে। এটি কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তৃতীয় চতুর্থ নম্বর হরফের দিকে যদি আমরা তাকাই,
আলিফ বা তা সা সাতে সাকিব। সাকিব অর্থ হইল অন্তর্দৃষ্টি, অন্তর্চক্ষু, অন্তর্দৃষ্টি যেই নবীজির খোলা ছিল। নবীজির কাছে ইহুদির কাছে নবীজির নিয়ে গেছে, অন্তর্দৃষ্টি এমন খোলা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি বলতে পারতেন লোকটাই চিকিৎসক ভালো হবে, লোকটাই ডাক্তার হিসাবে ভালো হবে, তবিব হিসাবে ভালো হবে না মন্দ হবে। অন্তর্দৃষ্টি নবীজির আল্লাহ পাক খুলে দিয়েছ। এই সাকিব নবীজির একটা সিফাত, সুবহানাল্লাহ। আরবি হরফ প্রত্যেকটি হরফ কি নবীজির সিফাতের দিকে ধাবিত করে আরবি ভাষাটাকে আল্লাহ পাক সেটিং দিয়েছেন। জিম, সায়ের পরে জিম, জমিলুল মোহাম্মদ, জামালে খুদা হয় কামালে মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এমন জামালিয়াত, এমন সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর সারা পৃথিবীর সব জিনিসের সৌন্দর্যটাকে দুইটা ভাগ করছেন। এক ভাগ সৌন্দর্য একা নবীজিকে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন ঘরের মধ্যে চেরাগ মোমবাতি আগে যেটা কুফি ছিল এটা যখন নিভে ফেলতাম ঘর অন্ধকার হয়ে যাইত, আমার নবী মোহাম্মদ যখন নাকি নামাজ পড়ে ঘরে আসতো আমার আর বাতি লাগতো না, মোহাম্মদের জ্যোতির্ময় চেহারার কারণে আমার ঘর আলোকিত হয়ে থাকতো, সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য মোহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর অর্ধেক সৌন্দর্যের অর্ধেক সারা পৃথিবীর মানুষ, গরু ছাগল হাঁস মুরগি বেড়া মেরা তারা খারা সবাই দিছে। আর অর্ধেকের অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজির পরে একক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, লম্বা গঠন, ওটা বলবো না। তো হইলে হায়ের দিকে যদি আমরা তাকাই, হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি আল্লাহ দিয়েছেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ বলছে ইব্রাহিম আমার দোস্ত, ইব্রাহিম আমার দোস্ত। আর মোহাম্মদ আল্লাহ দিয়েছে হাবিবুল্লাহ, আল্লাহ নিজে বলছেন মোহাম্মদ আমার দোস্ত, ইব্রাহিম বলছেন আল্লাহ আমার দোস্ত। আল্লাহ স্বীকার করছে হ্যাঁ আমি তোমার দোস্ত, আর আল্লাহ নিজে বলছেন হাবিবুল্লাহ, মোহাম্মদ হইল আমার দোস্ত। নবী বলছে হ্যাঁ আমি স্বীকার করলাম আপনি আমার দোস্ত। হাতে হাবিবুল্লাহ। আমরা যদি আরবি হরফ খায়ের দিকে তাকাই, খাতে খাতামুন নবিয়্যিন, নবীজি হাদিসে বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খাতামুন নবিয়্যিন, খায়ের যদি আমরা তাকাই, খাওয়াতে খাতামুন নবিয়্যিন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী যা আছে সব আগে প্রেরণ করে দিয়েছে, সবার সাথে সাইয়্যিদুল মুরসালিন, সব নবীর সর্দার হিসেবে নবীকে সবার শেষে এই বিশ্ব সবার সভাপতি হিসাবে সবার শেষে আখিরি ভাষণ দেওয়াইয়া নবুয়তের যে সমাবেশ সমাপ্ত করছে, সুবহানাল্লাহ। নবুয়তের যে সমাবেশ ছিল, নবীদের উপস্থিতিতে সব নবীর একে একে বর্ণনা বয়ান করে গেছেন, একের উপরে তৌরিত, ইনজিল, জাবুর, কিতাব, সহিফা নাজিল হয়ে গেছে। সবার শেষে খাতামুন নবিয়্যিন, নবীকে বিশ্ব সবার সভাপতির ভাষণ সব দিয়া, সভাপতির ভাষণের পরে আর কোনো ভাষণ চলে না, সভাপতি এসে সভা মুলতবি ঘোষণা করে নবীকে দিয়ে বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই যে নবুয়তের সবার সমাপ্তি ঘটাইলাম, সব নবীর সভাপতি বানাইয়া নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে খা, আমরা আরবি হরফ খায়ের দিকে যদি তাকাই, এ খ দিয়া নবীজির সিফাতের দিকে ইশারা ইঙ্গিত করা রয়েছে। শুধু কি তাই, নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন শবে সাদেকের সময় একজন জ্যোতিষী মক্কার জমিনে আদা পাগলের মতো হাঁটতেছে, জ্যোতিষীর মাথায় লারা খেয়ে গেছে। আব্দুল মুত্তালিব বাইর হয়েছে, আর অন্যান্যরা মক্কার আশেপাশে বাইর হয়েছে, সবার ভিতরে একটা কানাঘুষা আনন্দ।
জ্যোতিষীটারে এই পাগলটারে একজনে জিজ্ঞাসা করে, কি তুমি এমন আধা পাগলের মতো কেমন করতেছ? কই আমার মনের মধ্যে জাগতেছে আখিরি নবী মোহাম্মদ এই মক্কার জমিনে জন্মগ্রহণ করেছে, আমি তো ঠিকানাটা জানি না, তোমরা যদি কেউ ঠিকানা জানো ওই মোহাম্মদের পরিবারের কাছে আমার নিয়ে যাও, আমি তাকে একটা চুমা দিয়া কোলে নিয়ে চুমা দিব। আর একটা পরীক্ষা আমার বাকি আছে, আমার সন্দেহ আছে, ওইটা যদি দেখি আমার 100% আত্মবিশ্বাস হয়ে যাবে আসলে মোহাম্মদ আইসা গেছে। সুবহানাল্লাহ। খবর পাইছে কার বাচ্চা হইছে। বাড়িঘর যেহেতু আগে কম ছিল, মক্কার আশেপাশে বাড়িঘর কম, খবর লইছে কার ঘরে বাচ্চা হয়েছে। খবর পাইতে পাইতে বলছে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে বাচ্চা হয়েছে আজকে সকালবেলায়। এই জ্যোতিষী কয় আমারে তাদের বাড়িতে একটু নিয়ে যান, আমি একটু বাচ্চাটারে কোলে লইব, একটু চুমা দেব, আদর করব, কারণ আমি যদি তার সমকাল পাই আমিও তার কদমে সেজদা লুটাইয়ে দেব, মানে মুসলমান হব, তার আমি মানব। আমি যদি এখন আমার বয়স বেশি বুড়ো হয়ে গেছি, সেই নবুয়তি পাইতে পাইতে হয়তো আমি বাঁচব না, তারে একটু আমি কোললিয়া যাব। সবাই ধরে আব্দুল মুত্তালিবের বাড়িতে ওই জ্যোতিষীটারে গণক্রারে নিছে। জ্যোতিষীটায় কোলে লইয়া ফুটফুটি সুন্দর চেহারা হইয়া কয় এইটাই মোহাম্মদ, তবে আমার আরেকটু পরীক্ষা বাকি আছে। কয় আখিরি নবী যে মোহাম্মদ হবে তার দুই এই যে পিঠের মাঝখানে গাড়ের নিচে এই পিঠের মধ্য বরাবর একটা তিলের মতো খাতামে মোহর থাকবে, নবুয়তের মোহর থাকবে তিলকের মতো। একটু মোহাম্মদের উল্টাইয়া ওই জ্যোতিষী যখন দেখছেন আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ের নিচে দুই এই বাহুর মাঝখানে একটা তিলের মতো কবুতরের ডিমের মতো ছোট হইয়া বড় হইতেছে। সুবহানাল্লাহ। এমনি জ্যোতিষী চুমো দিয়া কয় আব্দুল মুত্তালিব আমি এইটার জন্য আধা পাগল হয়েছি, ছটপট হয়ে রয়েছি যে এই মোহাম্মদ আইসা গেছে, কোন বাড়িতে কার ঘরে আসছে এটা আমার জানা ছিল না। তা আমি শেষ যেটা আমার সন্দেহ ছিল আখিরি নবী যদি সে হইয়া থাকে তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত একটা থাকবে, খাতামুন নবিয়্যিন, মোহরে নবুয়ত একটা থাকবে। তা আমি এই জন্য বাচ্চাটার একটা উল্টাইয়া দেখলাম যে তার পিঠের মধ্যে মোহরে নবুয়তের অঙ্কিত চিহ্ন আছে। আমি 100% নিশ্চিত এইটাই আখিরি নবী, সেই মোহাম্মদ, সেই আখিরি নবী মোহাম্মদ হবে, তার কারণে লক্ষ কোটি মানুষ জান্নাতে যাবে, সে সত্যের দিশারি হবে। তার কথা পূর্বের সব নবীরা তৌরাত ইনজিল জাবুরের ভিতরে তার ব্যাপারে আলোচনা করে গিয়েছে। এইটাই মোহাম্মদ। হে আব্দুল মুত্তালিব, হে আব্দুল্লাহ, তোমরা একটা গর্বিত পিতা, গর্বিত দাতা, তোমাদের সংসার আলোকিত হয়েছে, তোমাদের পরিবার, তোমাদের বংশ কুরাইশ বংশ আলোকিত হওয়ার জন্য একই মোহাম্মদ কিয়ামত পর্যন্ত এই কুরাইশ বংশের তাস্কেরা আলোচনা, পর্যালোচনা, স্মৃতিচারণ মানুষে করবে। সুবহানাল্লাহ। 1400-1500 বছর হয়ে গেছে। ইতিহাস টানতে হলে মোহাম্মদের নাম আলোচনা করলে বারে রবিউল আউয়াল মাস আলোচনা করলে কুরাইশ বংশ আনার লাগে, টানতে হয়, কুরাইশ বংশের নাম নেওয়া লাগে, আবদুল্লাহর নাম নেওয়া লাগে, আব্দুল মুত্তালিবের নাম নেওয়া লাগে, আমিনা রাদিয়াল্লাহু তাআলার নাম লাগে। চর্চা চলছে। কিয়ামত যদি মনে করেন আর 5000 বছর পরে হয়, 5000 পর্যন্ত এই স্মৃতিচারণ, এই ইতিহাস টানতেই লাগবে, পড়াই লাগবে। এমন সমুজ্জ্বল মোহাম্মদকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হাতে যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন বানাইছে। দাল দিয়ে যদি দেখি দাইয়ান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে নবীজি ডেকেছেন জান্নাতের দিকে। দালের দিকে দিলে জাকিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ এত মেধাবী ছিলেন, কোনো একটা কথা যদি একবার পড়তেন তার দিলে গেতে গেলে আজীবন আর এটা বলতেন না। সুবহানাল্লাহ। এমন জাকিউন মেধাবী ছিল। আমরা যদি রর দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম রাসূলুল্লাহ। রর দিকে তাকাইলে র বলে রাসূলুল্লাহ একজন পৃথিবীতে এসেছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি জা এর দিকে তাকাই, জা এর অর্থ হলো একবারে পরিদর্শক। নবীজি পৃথিবীতে এসে সর্বপ্রথম পরিদর্শক হিসেবে নবীজি প্রমাণ করেছিলেন। এখনও জন্মগ্রহণ করেছেন, এখনও ভালো জ্ঞান ফিরে নাই, শিক্ষা দীক্ষা হয় নাই, বয়স হয় নাই, মায়ের স্তনে দুধও খায় নাই, এসে সেজদায় পড়ে গেছেন, ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতের জন্য কেঁদেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন পরিদর্শক ছিলেন। আমরা যদি সিন হরফের দিকে তাকাই, সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের সর্দার। আমরা যদি শিন হরফের দিকে তাকাই, শাফিউল মুজনিবিন, কিয়ামত পর্যন্ত সকল পাপীদের তিনি হবেন, পাপীদের পাপ মোচনকারী, সুপারিশ করেনওয়ালা শাফিউল মুজনিবিন। পাপীদের পাপ
পাপ ক্ষমা করেনেওয়ালা, সুপারিশ করেনেওয়ালা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবীর উম্মত আমাকে আপনাদেরকে বানাইছেন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আপনাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার উপর, আমাদের উপর তাদের সব জান ফেদা হোক। রব্বে কারীম কিয়ামত পর্যন্ত আমাদের এই সিলসিলা জারি রাখুক। আমাদের বংশধরের মধ্যে দিনদার নেককার আল্লাহওয়ালা আল্লাহ পাক তৈরি করে দেখ। নবীজির জন্মের কিছু আলোচনা, নবীজির কিছু মুআজিজা শুনে নবীজির ইশকর মহব্বত আমাদেরকে আল্লাহ পাক আরও বাড়াই দেখ। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চার রাত ক্বাবলাল জুমা